অনেক তো খেলা দেখলেন। আজ আপনাদেরকে রান্না দেখাবো। চলেন। তার আগেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার এই ভাঙা গলা এখন আপনাদের সহ্য করা লাগবে। সো আমার এই ভাঙা গলার আওয়াজ শুনতে শুনতে ভিডিওটা উপভোগ করতে থাকুন। প্রথমেই আমি একটা পাতিলে পানি নিয়ে নিচ্ছি। পানির পাতিলটা আমি চুলায় দিয়ে দিব। তারপর আমি নুডলসগুলো বের করে নিচ্ছি। আমি ফার্স্টে ৪টা নুডলস নিয়েছিলাম। ৪টা নুডলস নেওয়ার পরে দেখি যে কম হয়ে গেছে। পরে আমি আরও ৪টা নুডলস নিয়েছি। আমি প্রতিটা নুডলসের প্যাকেট কেচি দিয়ে ছিঁড়ে নিচ্ছিলাম এবং মাঝে দিয়ে ভেঙে দিচ্ছিলাম যাতে নুডলসগুলো একসাথে না হয়ে থাকে, আমার নাড়া দিতে ইজি হয়। তারপর আমি সবগুলো নুডলস দিয়ে দিলাম গরম পানির মধ্যে। হালকা একটু নাড়া দিয়ে দিচ্ছিলাম, এর মধ্যেই আমার নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি নুডলসগুলো আসলে যে ছাঁকনি থাকে সেটা পাচ্ছিলাম না দেখে এটা দিয়ে উঠিয়ে নিচ্ছিলাম। মেয়ে মানুষের বুদ্ধি বলে কথা, সবকিছুতেই তো পটু হওয়া লাগে, কি বলেন আপনারা? আমি যখন নুডলসগুলো ওঠাচ্ছিলাম তখন আমাকে সাইফ ভাইয়া কোশ্চেন করছিল যে, আপু আপনি কি আসলেই পারেন নুডলস রান্না করতে? আমি বললাম, কেন পারবো না ভাইয়া, আমি অনেক ভালো নুডলস রান্না করতে পারি। তারপর আমি একটা কড়াইয়ে কিছুটা তেল দিয়ে তাতে পেঁয়াজ ছেড়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা আমি একটু ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি তাতে ডিম দিয়ে দিব। দেন আমি ডিম আর যে পেঁয়াজগুলো দিয়েছি সেগুলো একসাথে ভালো করে ভেজে নিব। বাই দ্য ওয়ে, আপনারা কি কেউ নোটিস করেছেন আমি এতক্ষণ দাঁড়িয়ে রান্না করেছিলাম, এখন আমি বসে বসে রান্না করছি। ডিম পেঁয়াজ নাড়তে 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 তারপর আমি এটাতে হালকা করে একটু মশলা ইউজ করে দিলাম। একটা মশলা দিয়েছিলাম জাস্ট ফ্লেভারের জন্য, ডিম আর পেঁয়াজের মধ্যে। তারপর আবার সেটাকে নাড়তে থাকি নাড়তে থাকি নাড়তে থাকি, এভাবে নাড়তে নাড়তে যখন আমি দেখলাম যে মশলাটা ডিম আর পেঁয়াজের মধ্যে ভালো মতো মিক্স হয়ে গেছে, তখনই আমি কেচি আর কাঁচামরিচ নিয়ে চলে আসলাম। তারপর কি, কাঁচামরিচগুলো কুচি 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 করে কেটে দিয়ে দিলাম ডিমের মধ্যে। তখন আমাকে সাইফ ভাই জিজ্ঞেস করছিল, আপু আপনি এটা যে কাটতেছেন সবাই তো এখানে অনেক কমেন্ট করবে যে এটা কেমন পদ্ধতি, আসলে এটা অনেক আগের পদ্ধতি। হয়তো সাইফ ভাইয়া নতুন দেখেছে, কিন্তু আসলে আমার মনে হয় যে এইটা এভাবে ইউজ করাটা অনেক বেটার, বিকজ অনেকেরই কাঁচামরিচ ধরলে হাত জ্বলে। ওকে, এখন রান্নায় আসি। কাঁচামরিচ দেওয়ার পরে আমি এটাতে হালকা একটু সয়া সস ইউজ করেছি। সয়া সসটা ইউজ করলে ফ্লেভারটা খুব ভালো আসে। তারপর আমি সামান্য পরিমাণ টমেটো সস এটাতে দিয়ে দিচ্ছি। সয়া সস এবং টমেটো সস দেওয়ার পরে আমি সুন্দর মতো এটাকে মিক্স করে নিচ্ছি যাতে সসগুলো সুন্দর মতো ডিম এবং যে পেঁয়াজ আছে সেগুলোতে মিক্স হয়ে যায়। তারপর আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি। নুডলসগুলো দেওয়ার পরে আমি যেই মশলাগুলো রেখেছিলাম নুডলসের, সেই মশলাগুলো উপরে দিয়ে দিব। তারপর মশলা আর নুডলসগুলো একসাথে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিব যাতে মশলাগুলো এক জায়গায় না থাকে এবং সম্পূর্ণ নুডলসগুলোর সাথে মশলাটা মিশে যায়। এভাবেই নাড়াচাড়া করতে করতে যখন আপনার নুডলসটা হয়ে যাবে তখন আপনি সুন্দর মতো পরিবেশন করে ফেলবেন। বাটিতে সার্ভ করার সময় সাইব ভাই অনেক দুষ্টামি করছিল। সো এভাবেই আমাদের রান্নাটা শেষ হয়ে গেল। নেক্সট ভিডিওর জন্য এসবিএস ব্লগের সাথে থাকুন।